নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন, আল্লাহ পাকের কথাও শুনলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্রথম মানবকে, তিনি নবীও হলেন, তিনি প্রথম মানব এবং তিনি খলিফা। এখন আদম আলাইহিস সালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো। এই ঘটনা আপনারা জানেন। ইবলিস এসে প্ররোচিত করলো। তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না।